ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ একটি ছবিতে আমার চোখ আটকে গেল। বঙ্গবন্ধু টানেল কর্তৃপক্ষ বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন করছে। কেন আসলে এই নাম পরিবর্তন, এবং এটাই কি সঠিক সময় নাম পরিবর্তন করার? আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন এক দাসত্ব থেকে মুক্তি পেয়ে অন্য দাসত্বের জড়িয়ে না যাই। আমার স্পষ্ট মনে আছে, আমি ছোটবেলায় বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য দেখেছি। ওই ভাস্কর্যের প্রতি কারো কোনো ঘৃণা ছিল না, এবং সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেউ এই ভাস্কর্য বা নাম বদলিয়ে ফেলার কোনো চিন্তাও করতো না। কিন্তু এখন কেন বঙ্গবন্ধু নামের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা মানুষ করতেছে, এবং বঙ্গবন্ধু নামযুক্ত সবকিছু মানুষ পরিবর্তন করতে চাচ্ছে? এই জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন? বাংলাদেশের সাধারণ মানুষকে, নাকি শেখ হাসিনাকে? আমি স্ট্রংলি বিলিভ করি এই জন্য একমাত্র দায়ী আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। এই যে পাল্টাপাল্টি নাম পরিবর্তনের একটা কালচার, এই কালচারটা আমার প্রথম চোখে লেগেছে যখন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হলো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে। এই যে একটি নাম পরিবর্তন উদাহরণ তৈরি করা হলো, সেই উদাহরণ এখন ছড়িয়ে পড়েছে সব জায়গায়। 1971 সালের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকার করার কোনো যোগ্যতা এবং স্পর্ধা আমার নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান আমাদের প্রথম স্বাধীনতায় অনস্বীকার্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, 1971 সালে শুধুমাত্র বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীনতা এনে দেয়নি। বঙ্গবন্ধুর অবদানকে যেভাবে অস্বীকার করা যাবে না, তেমনিভাবে অস্বীকার করা যাবে না সমস্ত শ্রেণী পেশার মানুষের অবদানকেও। অস্বীকার করা যাবে না তাজউদ্দিন আহমেদের অবদানকে, অস্বীকার করা যাবে না এমএজি ওসমানীর অবদানকে, অস্বীকার করা যাবে না বঙ্গবীর কাদের সিদ্দিকের অবদানকে, অস্বীকার করা যাবে না জিয়াউর রহমানের অবদানকে। 1971-এর যুদ্ধে প্রত্যেকে যার যার কর্তব্য সঠিকভাবে পালন করেছে, ফলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাহলে যুদ্ধ পরবর্তী সময়ে সবকিছুতে শুধু বঙ্গবন্ধুর নামই কেন থাকবে? আপনাদের কি মনে আছে আমাদের বাংলাদেশের টাকাগুলো কেমন ছিল? এক একটি নোট এক একটি রকম ছিল। কোনো নোটের গায়ে ছিল দোয়েল পাখি, কোনো নোটের গায়ে ছিল সাত গম্বুজ মসজিদ, কোনো নোটের গায়ে ছিল শহীদ মিনার, কোনো নোটের গায়ে ছিল স্মৃতিসৌধ, কোনো নোটের গায়ে ছিল বঙ্গবন্ধু সেতু। কিন্তু কালের বিবর্তনে স্বৈরাচার সরকার যখন ক্ষমতা নিল, সবগুলো নোটের গায়ে এখন একটাই ছবি, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি। আমি বলছি না শেখ মুজিবুর রহমানের ছবি নোটে দেওয়া যাবে না, অবশ্যই যাবে, কিন্তু সেই সাথে অন্যদেরটাও তাহলে দেওয়া উচিত। কারণ বঙ্গবন্ধু একা বাংলাদেশ স্বাধীন করেনি, বঙ্গবন্ধু একা যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে সবাই মিলে। এই স্বাধীনতার পিছনে অবদান সবার। কিন্তু হাসিনা সরকার আসার পর চেষ্টা করলো মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করতে। এমনভাবে সবকিছু দেখানো শুরু করলো যেন বঙ্গবন্ধু একাই সবকিছু করেছে, এবং উনি ওনার ভাষণে বলেন যে আমার বাবা স্বাধীন করেছে এই দেশ, এটা আমার বাবার দেশ। হাসিনা স্বৈরাচার সরকার ক্ষমতায় আসার পর উনি কি করলেন? উনি সবকিছুতে বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারের লোকের নাম ঢুকানো স্টার্ট করলেন। বঙ্গবন্ধু হল হলো, বঙ্গবন্ধু নভ থিয়েটার হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট হলো, বঙ্গবন্ধু মোড় হলো, এয়ারপোর্টে মুজিব কর্নার হলো, শেখ কামাল হল হলো, শেখ রাসেল হল হলো। এমনভাবে সবকিছুতে বঙ্গবন্ধু এবং শেখ পরিবারের নাম ব্যবহার করা শুরু করলেন যেন পুরো স্বাধীনতা যুদ্ধে অন্য কেউ কিচ্ছু করেনি। এই যে স্বৈরাচারী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে, বঙ্গবন্ধুর নামকরণ করা প্রতিষ্ঠানগুলোকে এইভাবে মানুষ ভেঙে চুরে ফেলতেছে, আমি এজন্য সম্পূর্ণ দায়ী করব শেখ হাসিনার কৃতকর্মকে। শেখ মুজিবুরের ভাস্কর্য জায়গায় জায়গায় তৈরি করার জন্য 400 কোটি টাকা বাজেট হলো, যেখানে মানুষ, গরিব মানুষ খাবারের টাকা জোগাড় করতে পারতেছে না, যেখানে গরিব মানুষ তার সন্তানকে বেচে দিচ্ছে মাত্র 12,000 টাকায়। এই যে স্বৈরাচারী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলোকে, বঙ্গবন্ধুর নামকরণ করা প্রতিষ্ঠানগুলোকে এইভাবে মানুষ ভেঙে চুরে ফেলতেছে, আমি এজন্য সম্পূর্ণ দায়ী করব শেখ হাসিনার কৃতকর্মকে। ওই যে বাংলায় একটি প্রবাদ আছে, সন্তানের কৃতকর্মে বাবার মুখে চুনকালি পড়ে। শেখ হাসিনা হচ্ছে তার জ্বলন্ত একটি উদাহরণ। শেখ হাসিনার হাতে অনেক অনেক সুযোগ ছিল শেখ পরিবারকে ইতিহাসের পাতায় একটি সুন্দর মর্যাদাপূর্ণ স্থানে জায়গা দেওয়ার, কিন্তু শেখ হাসিনা সেটা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, শুধুমাত্র স্বৈরাচার মন মানসিকতার কারণে, শুধুমাত্র জোর করে মানুষকে শেখ মুজিবের ইতিহাস গিলানোর চেষ্টা করার কারণে। আমি বুঝলাম
শেখ হাসিনার কৃতকর্মের কারণে বাংলাদেশের মানুষ পুরো শেখ পরিবারকে ঘৃণা করে। এই ঘৃণার যথেষ্ট যৌক্তিকতা আছে, কিন্তু এই ঘৃণা আমাদেরকে যেন অমানুষ বানিয়ে না ফেলে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধুমাত্র শেখ পরিবারের জন্য না, শুধুমাত্র বঙ্গবন্ধুর জন্য না। এই দেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষের অবদান আছে, তাই আমরা প্রত্যেকের অবদানকেই অ্যাকনলেজ করব। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলোকে এইভাবে ভেঙে ফেলার কোনো প্রয়োজন নাই। সাধারণ মানুষের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ভাস্কর্যগুলোকে এইভাবে ভাঙবেন না। পরবর্তী সরকার এই ভাস্কর্যের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।